21 ডিসেম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নারায়ণগঞ্জের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম, সিদ্ধিরগঞ্জে বিশেষ নিরাপত্তা। ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিক্ষোভে অবরুদ্ধ উপাচার্য। দশমিক 7% হারে এগুচ্ছে সাক্ষরতা, প্রাথমিক দক্ষতা লাগবে 44 বছর। রাত পহলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বেশিরভাগ কেন্দ্রে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সিটি নির্বাচনের মধ্য দিয়ে নগরীর অভিভাবক ঠিক করতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী। নগর জুড়ে তাই তৈরি হয়েছে উৎসবের আমেজ। সকাল 11টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুরু হয় নির্বাচনী সামগ্রী বিতরণ। 174টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ 40 ধরনেরও বেশি নির্বাচনী উপকরণ। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সব প্রস্তুতি শেষ। কেবল শেষ সময়ে সিদ্ধিরগঞ্জ নিয়ে কিছু গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতেই বাড়ছে বাড়তি নজরদারি। সিদ্ধিরগঞ্জ এলাকায় এবং কিছু প্রার্থী সমর্থকদের প্রতি আমাদের বিশেষ নজরদারি রাখতে হবে, সেটি আমরা রেখেছি এবং এই ইন্টেলিজেন্স রিপোর্টটি প্রমাণ করেছে সঠিক, যার জন্য আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের সমস্ত বাহিনীকে সেইভাবে নির্দেশ দেওয়া আছে। নগরীর অলিগুলি সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সতর্ক অবস্থায় সবাই। বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ প্রায় 9,500 সদস্য এবার নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এবারই প্রথম স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রায় 500 সশস্ত্র আনসার কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। প্রথমবারের মতোই বলা যায় আনসার স্ট্রাইকিং ফোর্স বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাথে নিয়ে বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে, অস্ত্র হাতে সশস্ত্র অবস্থায়। বোম ডিসপোজাল ইউনিট সহকারে আমরা একটা চেকপোস্ট করেছি এখানে, যাতে করে কেউ অস্ত্রপাতি বা অন্য কোনো অবৈধ কোনো সরঞ্জাম নিয়ে যদি আসে তাহলে আমরা হয়তো চেক করলে আমরা এগুলো উদ্ধার করতে পারবো। দুপুরের পর থেকেই তৈরি হতে থাকে কেন্দ্রগুলো। প্রতি কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা ও অন্যান্যরা রাতে কেন্দ্রেই অবস্থান করবেন। প্রায় 5.25 লাখ ভোটারের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ। অপেক্ষা এখন কেবল ভোটের দিনে। ছোটখাটো 2-1টি শঙ্কা ছাড়া আসার কথাই বলছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি প্রার্থীরাও। সবাই ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারাই নেবেন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নির্বাচনের কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আছেন আমাদের সঙ্গে। আমাদের সহকর্মী নুর আলম নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। হাবিবুর রহমান হাবিব, এই পর্যন্ত নির্বাচনী প্রচারণা যা দেখলেন, যা করলো নির্বাচন প্রার্থীরা, কি মনে হচ্ছে আগামীকাল নির্বাচন সুষ্ঠু হবে কিনা? হাবিব ভাই। না, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। নির্বাচন কেমন হবে হাবিব ভাই? নির্বাচন তো এ পর্যন্ত যেটা হলো, নির্বাচন প্রচার অভিযান পর্যন্ত গতকাল পর্যন্ত রাত 12টা পর্যন্ত অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমি নির্দ্বিধায় বলবো যে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন গতকাল রাত 12টা পর্যন্ত যেভাবে অনুষ্ঠিত হলো, প্রার্থীরা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে তারা তাদের প্রচারণা চালাতে পেরেছে। আমরা যারা ঢাকা থেকে গিয়েছিলাম, আমরা শঙ্কামুক্ত অবস্থায় সেখানে আমাদের প্রচারণা আমরা চালিয়েছি। তো এইভাবে যদি নির্বাচনটা শেষ হয় আগামীকাল শেষ পর্যন্ত, তাহলে এটা আমি মনে করব যে 30 লক্ষ মানুষের জীবনদান, 2 লক্ষ মা বোনের সম্ভাবনার বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটি সার্থক হবে। হাই ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গেই আমি আবার আসছি আপনার কাছে। এই প্রসঙ্গে অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট আফজাল হোসেন, নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের জনসংযোগ কেমন হলো? আগামীকাল ভোট কেমন হবে? অ্যাডভোকেট আফজাল হোসেন। আমি এক কথায় আপনাকে যা বলতে চাই, এবারের যে সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জে হচ্ছে, এ যাবৎ যে নির্বাচনী প্রক্রিয়া এবং কর্মকাণ্ড হয়েছে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সকলে প্রচারণা চালিয়েছে এবং আগামীকাল সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি নারায়ণগঞ্জের দিকে এবং আমরা নারায়ণগঞ্জে
একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন সেই সকল উদ্যোগ নিয়েছে। আরেকটি বিষয় হলো নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনে সেখানে কাজ করেছি এবং আমি আমার দলের প্রতি এবং আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ এই কারণে, একজন প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে তার ব্যক্তিগত যোগ্যতা, তার সাংগঠনিক ক্ষমতা এবং এই নির্বাচনে সে যে নিজেকে জনগণের মাধ্যমে জনগণের ভালোবাসার প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই জন্য আমি তার পক্ষে কাজ করতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। নূর আলম আছেন নারায়ণগঞ্জ থেকে। নূর আলম, নারায়ণগঞ্জে যারা ভোটার আছেন তারা কি মনে করছেন যে এইবার নির্বাচনী প্রচারণা কেমন হলো, আগামীকাল ভোটই বা কেমন হবে? আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, ভোটাররা কি মনে করছেন? ধন্যবাদ খালেদ ভাই। আমি আজকের সকাল থেকেই নারায়ণগঞ্জের যে 3টি পৌরসভা রয়েছে, মূলত 3টি পৌরসভা নিয়ে এই নারায়ণগঞ্জ সিটি বন্ধ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সিদ্ধিরগঞ্জ, এই 3 পৌরসভায় আমি ঘুরেছি এবং ঘুরে ঘুরে ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা যেটা বলছে যে এখন পর্যন্ত নির্বাচনে যে পরিবেশ রয়েছে সেটি যদি আগামীকাল পর্যন্ত বজায় থাকে তাহলে নির্বাচনে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে